প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, পরিবেশের ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছিল 1970-এর দশকে। অপশান ঘ, ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলো হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। অপশান গ, কার সুপারিশে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল? লর্ড উড, চার্লস উড। অপশান গ, ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন যে ইংরেজ বণিক, তার নাম হলো ক্যারলস ব্লুম। অপশান ঘ, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশকাল ছিল 1853 খ্রিস্টাব্দে। অপশান খ, নববিজ্ঞান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। অপশান ঘ, চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল জঙ্গলমহলে। অপশান গ, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। অপশান খ, ধাতকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতা ছিলেন তিনি হলেন চুয়াড় বিদ্রোহ। অপশান ঘ, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। অপশান গ, বিভাগ খ, জীবনে ঝরাপাতা গ্রন্থটি লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। ঠিক ভুল, রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত। ঠিক, 1731 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ নিহত হয়েছিলেন। ভুল, 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ নিহত হয়েছিলেন। বিবৃতিগুলো, বিবৃতি 1-এর উত্তর হবে ব্যাখ্যা 1, বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। বিভাগ ঘ, বিভাগ ঘ 4-এর দাগে, বিভাগ গ এর অ্যান্সারগুলো বাকি থেকে গেছে। বিভাগ গ 3-এর 1-এর দাগে প্রশ্ন উত্তরটি, সরকার কবে ভারতে বন বিভাগ গঠন করেন এবং বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেলের নাম কি? 1864 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। ইন্সপেক্টরের নাম হলেন ডেইট্রিক ব্র্যান্ডিক্স। নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো? নতুন রায়বার্ডি সরকার 45 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়বার্ডি সরকার 43 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এসআরএস সোসাইটি কবে কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। বাংলার প্রথম 2জন মহিলা স্নাতকের নাম হলো চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গাঙ্গুলি। চুয়াড় কারা? নতুন রায়বার্ডি সরকার 203 নম্বর পৃষ্ঠা 21-এর দাগে। যাদের পুরনো রায়বার্ডি সরকার তাদের 196 নম্বর পৃষ্ঠা 21-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21-এর দাগে চুয়াড় কারা? বিভাগ ঘ, বঙ্গদর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কীভাবে হয়েছিল তা ব্যাখ্যা করো। নতুন রায়বার্ডি সরকার 41 নম্বর পৃষ্ঠা 56 দাগে। যাদের পুরনো রায়বার্ডি সরকার তাদের 39 নম্বর পৃষ্ঠা 56 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। নতুন রায়বার্ডি সরকার 92 নম্বর পৃষ্ঠা 18 দাগে। পুরনো রায়বার্ডি সরকার 90 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি শুধু তোমাদের উল্লেখ করতে হবে। ভূমিকা উল্লেখ করবে। সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টা সমূহ, এই 3টি পয়েন্ট শুধু তোমরা উল্লেখ করবে আর মূল্যায়নটা উল্লেখ করবে। ভূমিকা, সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টা সমূহ আর মূল্যায়ন। এই মূল্যায়নটাও উল্লেখ করবে। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা সম্পর্কে লেখো। নতুন রায়বার্ডি সরকার 183 নম্বর পৃষ্ঠা 7 দাগে। যাদের পুরনো রায়বার্ডি সরকার তাদের 177 নম্বর পৃষ্ঠায় 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব ধারণাটি ব্যাখ্যা করো।
বিভাগ কোল বিদ্রোহ সম্পর্কে লেখো। 171 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের নতুন রায়বারেন্টের সহায়িকা, যাদের পুরনো রায়বারেন্টের সহায়িকা 165 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোল বিদ্রোহ সংক্ষেপে আলোচনা করো। কোল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের আত্মজীবনে 70 বছর গুরুত্ব কী? নতুন রায়বারেন্টের সহায়িকা 37 নম্বর পৃষ্ঠায় 49 দাগে, পুরনো রায়বারেন্টের সহায়িকা 35 নম্বর পৃষ্ঠায় 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান। নতুন রায়বারেন্টের সহায়িকা 88 নম্বর পৃষ্ঠা 14 দাগে, পুরনো রায়বারেন্টের সহায়িকা 86 নম্বর পৃষ্ঠা 14 দাগে। রাধাকান্ত দেবের ভূমিকা। নতুন রায়বারেন্টের সহায়িকা 114 নম্বর পৃষ্ঠা 35 দাগে, পুরনো রায়বারেন্টের সহায়িকা 112 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।